শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি এটা শুধু ছেলেদের জন্য না, মেয়েদের জন্য। আমার শ্বশুরবাড়ি আসলে মধুর হাঁড়ি, কিন্তু মধুরটা একটু টক। কেন বললাম সেটাই বলবো। প্লিজ লাইক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল আমি আর জায়ান ঘুম থেকে উঠে গেছি, এখন ভোর 6টা বাজে। সো 6টা বাজে ঘুম থেকে উঠার একটাই রিজন, সেটা হলো আজকে আমরা যাচ্ছি জায়ানের দাদুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি, মানে আমাদের গ্রামের বাড়ি, শ্বশুরের গ্রামের বাড়িতে যাচ্ছি। তো এই যে আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম। বের হয়ে জায়ান বলতেছে যে আমরা একা যাব, পাপ্পা কোথায়, পাপ্পা এখনো আসে নাই। আমি বললি পাপ্পা আসতেছে। তো আমাদের সাথে যাচ্ছে হলো আমার ভাসুরের ছেলে জনি। তো আমরা সবাই গাড়িতে উঠে গেলাম, উঠে এখন হলো বিসমিল্লাহ বলে আমরা স্টার্ট করব। তো সকালবেলা না এই যে পাখিগুলো এত সুন্দর উড়ে, কি যে ভাল লাগে। আর আমরা এই যে চলে যাচ্ছি সুন্দর করে। এর মাঝখানে হলো আমাদের অনেক ক্ষুধা লাগছে, কারণ আমরা সকালে কিছুই খেয়ে বের হই নাই। তো সেই জন্য আমরা একটা রেস্টুরেন্ট পেলাম। তো এই রেস্টুরেন্টে চলে যাচ্ছি, রেস্টুরেন্টে যাই দেখি কি খাবার পাওয়া যায়। তো এই যে রেস্টুরেন্টে চলে আসলাম ভিতরে। রেস্টুরেন্টে ক্লিনই ছিল একদম, ওভারঅল যেরকম থাকে রেস্টুরেন্টগুলো ওরকমই ছিল। তারপর হলো আমরা বসেছিলাম, বসে হলো আমরা খাবার অর্ডার দিলাম। দেওয়ার পরে আমি দেখতেছি পরোটা ভাজতেছে। পরোটাগুলো এত কড়কড়া করে ওরা ভাজি করে দিচ্ছে না, পরোটা খেতেই মজা লাগতেছিল আমার। তো আমরা পরোটা নিয়েছি, বা ডাল নিয়েছি, আর ডিম ভাজা নিয়েছি। জায়ানকে জায়ানের পাপা খাওয়াই দিচ্ছে, আর জায়ান বসে বসে হলো জুস খাচ্ছে, সে পরোটা খাবে না। যাই হোক, অল্প একটু পরোটা খেলো, খেয়ে দিয়ে হলো আমরা এখন চলে যাচ্ছি গাড়ির দিকে। গাড়ির দিকে যেতে যে জায়ান বলতেছে আমার জুসটা কিন্তু শেষ হয়ে গেছে, আমাকে আরেকটা জুস কিনে দাও। আমি বলছি ঠিক আছে, দাদুর বাড়িতে যেয়ে কিনে দেবো। তারপর আবার আমরা গাড়িতে উঠলাম, স্টার্ট করলাম। স্টার্ট করার পরে হলো ফাইনালি আমার শ্বশুরবাড়িতে চলে আসি। আমার শ্বশুরবাড়ি না আমার এত এত পছন্দ। মেইন রিজন হলো এটা প্রপার গ্রাম, কোনো নয়েজ নাই, কিছু নাই, শুধু পাখির শব্দ আর হলো কি বলে কোয়েলের শব্দ, এরকম শব্দ পাবেন। আমরা আসার পরে দেখি এখানে অনেকগুলা গরু রাখা আছে। তো গরুগুলা জায়ানকে দেখাচ্ছিলাম, জায়ান তো দেখে এত বেশি খুশি হচ্ছিল। তারপরে চলে আসলাম ভাবিদের এখানে, এসে ভাবিকে খুঁজতেছিলাম, ভাবি আবার ঘরে ছিল। তারপর হলো আমরা সবাই এখানে বসেছিলাম, তারপরে ভাবি আমাদের জন্য জুস নিয়ে আসলো, ওই যে ভাবি বসে আছে আমাদের কাছে। আর জায়ান তার দুষ্টামি স্টার্ট করে দিল, সে দুষ্টামি করতেছে, আমার খুবই মজা লাগতেছে তাকে দেখে। তো আমি আবার চলে গেলাম ড্রেস চেঞ্জ করতে। আর তারপর হলো ড্রেস চেঞ্জ করে আমি পরে ফেললাম শাড়ি, যেহেতু শ্বশুরবাড়িতে এসেছি। তো সবসময় আমি শ্বশুরবাড়িতে আসলে শাড়ি থ্রি পিসেই পরি, কারণ গ্রামের মানুষ খুবই পছন্দ করে শাড়ি থ্রি পিস পরলে, বউ বউ একটা ফিল থাকে, আর সবাই ভাবে যে নতুন বউ ফিল। যাই হোক, আমি অনেক দিনের হয়ে গেছে পুরনো বউ, তারপরে আমি একটু নতুন বউ ফিল নিয়ে থাকি। আসার পরে আমি দেখি আম গাছে আম ধরেছে। আচ্ছা, শ্বশুরবাড়ি টক বলেছি কি জন্য সেটাই বলি। আম গাছের থেকে আম পেড়েছি, আমগুলা না ভর্তা করতেছি আমি। আমার অনেক দিন পরে গ্রামে এসে আম পেড়ে ভর্তা করলাম। সো ভর্তাটা এত বেশি আমটা টক হয়েছে, তো সেই জন্যই বলেছি শ্বশুরবাড়ির টক। যাই হোক, এখানে হলো আতা ফল দিয়েছি। আতা ফলটা না এত এত মিষ্টি ছিল, মনে হচ্ছিল কেউ চিনি মিক্স করে আমাকে আতা ফলটা দিয়েছে। তারপর হলো আমাদের সম্পর্কের এক জামাই আসলো, আমাদের জন্য দই নিয়ে আসলো একদম হাঁড়িতে করে প্রপার ভাবে। এখানে হলো শুভ নামাজের উজু করছে কলপারে, আর জায়ানও নামাজের উজু করে নিয়েছে। সো ওরা নামাজ পড়তে যাবে, আমি ওদের কল চেপে দিচ্ছি। তা আমার এই জিনিসগুলো খুবই ভালো লাগে। ওরা যখন নামাজ পড়তে যাচ্ছিল, তো আমি আবার ওদের পিছন পিছন যাচ্ছিলাম। আমার আম্মাকে আগে দেখতাম, আমার আব্বা যখন নামাজ পড়তে যেত, আমার আম্মাও পিছন পিছন যায় সালাম দিয়ে আব্বাকে বিদায় করে আসতো। সো এই জিনিসগুলো আমার মতো রয়ে গেছে। যাই হোক, আপনারা ভাববেন যে বেশি একদম ফিল্মি, এরকম না। জিনিসগুলা জিনিসগুলো ছোটবেলার থেকে আমি যেই জিনিসগুলো শিখেছি ওগুলোই করছি। তো এখানে জায়ান ট্যান সবাই নামাজ পড়ে চলে আসছে। আসার পরে হলো সবাই ওয়েট করতেছে যে খাবার কখন হবে, আর খাবারটা আমিই রান্না করছি। আচ্ছা, আমার চুলে যে ফ্লাওয়ারটা আছে, ওই ফ্লাওয়ারটা আমার মানে চাস্তো ভাসুরের মেয়ে দিয়েছে। বলে মামি আপনি যদি পরেন, সরি মামি না চাচি, আপনি যদি পরেন আপনাকে খুব সুন্দর লাগবে। তারপর হলো আমি এই যে রান্না করে সবাইকে খাবার দাবার খাওয়াই আমরা এখানে বসে আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে। আর গ্রামে অনেক বেশি গরম ছিল। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।